সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের বিষয়ে পুলিশের বিশেষ শাখা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিষেধাজ্ঞার নথি পাঠিয়েছে কিনা জানা নেই উপদেষ্টার। 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোল কাজ করছে বলেও জানান তিনি। এদিকে জনভোগান্তি এড়াতে আন্দোলনের রাস্তা অবরোধ না করার আহ্বান উপদেষ্টার। গেল বুধবার দিবাগত রাতে দেশ ত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ব্যাংকক যান তিনি। ঘটনার পর শুরু হয় সমালোচনার ঝড়। আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় এখন পর্যন্ত বিমানবন্দর ও তার নিজ জেলা কিশোরগঞ্জের 4 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। যদিও সংশ্লিষ্টরা জানিয়েছেন কোনো নিষেধাজ্ঞা না থাকায় অনায়াসেই দেশ ছাড়েন আব্দুল হামিদ। শনিবার বিমানবন্দর পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্নে কথা বলেন সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগ নিয়ে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। সাসপেন্ড করা হয়েছে, কাউরে অ্যাটাচ করা হয়েছে এবং একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। 3 দিন কার্য দিবসের ভিতরে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে চলমান আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে রাস্তা অবরোধ করে জনভোগান্তি না করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। সবারই দাবি দাওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয় ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো। তাদের দাবি দাওয়াগুলি আমি অযৌক্তিক কারো বলবো না, তাদের যদি যৌক্তিক দাবি থাকে প্রপার জায়গায় করলে সবচেয়ে ভালো। এখন দেখছেন যে তারা কিন্তু প্রথমে এক জায়গায় যেখানে পরে যখন বলার পরে তারা কিন্তু শিফট করে গেছে অন্য জায়গায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোল কাজ করছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইন্টারপোলের মাধ্যমে আমরা তো চেষ্টা করতেছি, হয়তো তারা তাদের আইন কানুন মতো তারা ব্যবস্থা নেবে। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা।